জাতীয় নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহর একটি সাম্প্রতিক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এক অস্থিরতা তৈরি হয়েছে। তিনি তার ফেসবুক পোস্টে জানান, কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30 আমাদের বলা হয়, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে। আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে আমাদেরকে বলা হয়, আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে যে সংকট তৈরি হবে এর দায়ভার আপনাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। এছাড়া সেনাপ্রধান এও বলেন যে আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। এর উত্তরে হাসানাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদেরকে নিতে হবে। এই দীর্ঘ পোস্টের শেষে তিনি জানান, আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে একজন একভাবে অবজার্ভ করে। তিনি আরও জানান, হাসানাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিপিট করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আগে কি দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করেই দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। তিনি আরও লিখেন, কিন্তু যেই টোনে হাসানাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না, তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড এবং প্রো কনফিডেন্ট ছিল। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সেই বিষয়ে সরাসরি অভিমত ছিল। দর্শক, আমরা না জেনে অনুসন্ধান না করে কারো বক্তব্যকেই প্রাধান্য দেব না। চলুন আমরা অনুসন্ধান করে দেখি দুইজনের কোনো একজনের সমর্থনে অন্য কারো বক্তব্য পাওয়া যায় কিনা। দলের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুকে লেখেন, দুজনের একজন মিথ্যা বলছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পতিত আওয়ামী সরকারকে পুনর্বাসনের চেষ্টা করছিলেন। তারই প্রমাণ পাওয়া যায় উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি।